বিশ্বস্ততার সহিত পালন করিব। শপথ নিলেন বিএনপির সংসদ সদস্যরা। নেননি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত তারেক রহমান। সরকার গঠনের জন্য রাষ্ট্রপতিকে চিঠি। লিডার অব দি হাউস আমরা নির্বাচন করেছি আমাদের নেতা জনাব তারেক রহমানকে। এই জাতির প্রত্যাশা সবকিছু আমাদেরকে পূরণ করতে হবে। আমাদের সংসদ নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে এই সংসদ নিঃসন্দেহে সকল কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু পরিণত হবে। নাটকীয়তার পর শপথ নিল জামাত ও এনসিপি। এমপির পাশাপাশি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ গ্রহণ। সংবিধান সংস্কার পরিষদ সদস্য হিসাবে শপথ করিতেছি যে বিশ্বস্ততার সহিত পালন করিব। গণতান্ত্রিক উত্তরণের যাত্রায় আবারও সরব জাতীয় সংসদ। দীর্ঘদিন পর নির্বাচিত জনপ্রতিনিধিদের উপস্থিতিতে মুখর আইনসভা প্রাঙ্গণ। ত্রয়োদশ সংসদের সদস্য হিসেবে শপথ নিতে মঙ্গলবার সকাল থেকেই জাতীয় সংসদ ভবনে আসতে থাকেন বিভিন্ন দলের নির্বাচিতরা। সকাল 10:30টার দিকে স্ত্রী কন্যাকে সঙ্গে নিয়ে সংসদ ভবনে পৌঁছান একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়া দলের নেতা বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শপথ অনুষ্ঠান শুরুর আগে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথের বিষয়ে নবনির্বাচিতদের সামনে দলের অবস্থান তুলে ধরেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। আমরা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে নির্বাচিত হইনি এবং সংবিধানে এটা এখনো ধারণ করা হয়নি। গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠিত হলে সেটা সংবিধানে আগে ধারণ করতে হবে এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্যকে কে শপথ নেয়াবেন সেটা বিধান করতে হবে। সাংবিধানিকভাবে জাতীয় সংসদে গৃহীত হওয়ার পরে তখন জাতীয় সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ নেয়ার বিধান করা যাবে। বিধায় আমরা এখন সাংবিধানিকভাবে এই পর্যন্ত আমরা এসেছি। আমরা সংবিধান মেনে এই পর্যন্ত চলছি এবং আশা করি সামনের দিনেও চলব। সশ্রদ্ধ চিত্তে শপথ বা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে গেজেট প্রকাশের 3 দিনের মধ্যে স্পিকার কিংবা ডেপুটি স্পিকার শপথ না পড়ালে পরবর্তী 3 দিনের মধ্যে প্রধান নির্বাচন কমিশনারের শপথ পড়ানোর বিধান রয়েছে। সে অনুযায়ী সকাল 11:15টার দিকে বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার AMM নাসিরউদ্দিন। বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। পরে সকাল 11:30টায় সংসদ ভবনে বসে বিএনপির সংসদীয় দলের বৈঠক। সেখানে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে সর্বসম্মতিক্রমে নির্বাচিত করা হয়। এ সময় বিএনপির সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লট না নেয়ার অনুশাসন দেন নবনির্বাচিত সংসদ নেতা। লিডার অব দি হাউস আমরা নির্বাচন করেছি আমাদের নেতা জনাব তারেক রহমানকে। তিনি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন ইনশাআল্লাহ আজকে বিকেলে 4টার সময়। আমাদের সংসদ নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে এই সংসদ নিঃসন্দেহে সকল কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু পরিণত হবে। বাংলাদেশের রাজনৈতিক কার্যক্রম সংসদ কেন্দ্রিক হবে এবং বিএনপি সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে জাতিকে ইপ্সিত লক্ষ্যের দিকে নিয়ে যাবে রাজনৈতিকভাবে এবং অর্থনৈতিকভাবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গ্যাজেট হওয়া 297 আসনের মধ্যে দলীয়ভাবে 209টিতে আর জোটগতভাবে 212 আসনে জয় পেয়েছে বিএনপি। সংসদ সদস্য নির্বাচিত হইয়া শপথ বা দৃঢ়ভাবে ঘোষণা করতেছি যে মঙ্গলবার দুপুর 12টার পর শপথ নেন জামায়াতে ইসলামী ও স্বতন্ত্র থেকে নির্বাচিত সংসদ সদস্যরা। তাদের শপথ পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার AMM নাসিরউদ্দিন। সংবিধান সংস্কার পরিষদ সদস্য হিসাবে শপথ
করিতেছি যে পরে শুরু হয় সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথের আনুষ্ঠানিকতা। এ সময় সেখান থেকে বেরিয়ে যান রুমিন ফারহানা সহ স্বতন্ত্র সংসদ সদস্যরা। দুপুরে শপথ নিলেও সকালে জামায়াত ও এনসিপি থেকে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ নিয়ে তৈরি হয় অনিশ্চয়তা। দল দুটির নেতারা জানান, বিএনপি থেকে নির্বাচিতরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেয় তারা কোনো শপথই নেবেন না। তবে পরে বৈঠকে বসে 11 দলীয় ঐক্য, এতে শপথ নেয়ার বিষয়টি সিদ্ধান্ত আসে। আমি যে কর্তব্যভার দুপুর 1টার কিছু পরে শপথ নেন এনসিপি থেকে নির্বাচিত সংসদ সদস্যরা। পরিষদ সদস্যরূপে এবং পরিষদ সদস্যরূপে আমার কর্তব্য পালনকে পরে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ গ্রহণ করেন এনসিপি থেকে নির্বাচিত সংসদ সদস্যরা। হইতে দিব না। প্রভাবিত হইতে দিব না।